হ্যালো ফ্রেন্ডস, মুভির শুরুতেই দেখানো হয় একটি লোককে যে কালো জাদুর মতো কিছু একটা করছিল। সেখানে একটি মেয়ের ছবির উপরে রক্ত দিয়ে সে কোনো মন্ত্র পড়ছিল। একটু পর সে মন্ত্র পড়ার লোকটিকেই বাধা অবস্থায় দেখানো হয়, আর কেউ একজন লোকটির পায়ের ভেন কাটছিল, আর সেই মেয়েটির ছবির উপরে রক্তের ফোয়ারা পড়ে। আর তখন সেখানে একটি চেয়ারকে দেখানো হয়। এরপর মুভির সিন শিফট হয়, সেখানে দুটি মেয়ে আর একটি ছেলেকে দেখানো হয়, আর তারা কোনো কুরিয়ার কোম্পানিতে জব করে। ডেলিভারি দেওয়ার জন্য তাদের কাছে একটি পার্সেল আসে। শাটার খুলে তারা ভিতরে যায়, আর তারা দেখে সেখানে শিকল দিয়ে বাঁধা একটি চেয়ারটি বড়ই অদ্ভুত ছিল। তারা সেখানে একটি নোট লেখা দেখতে পায়। ফ্রেন্সিকা নামের এক মেয়ের অ্যাড্রেস লেখা ছিল, যেখানে এই চেয়ারটি ডেলিভারি করা হবে। এরপর মুভির সিন শিফট হয়, আর ফ্রেন্সিকাকে দেখানো হয়। ফ্রেন্সিকা এই মুভির হিরোইন। ফ্রেন্সিকা ডান্স করতে খুব পছন্দ করে, ডান্সে তার লাইফ ছিল। ফ্রেন্ডস, মুভির শুরুতেই আমরা দেখেছিলাম যে এই মেয়েটির ছবির উপরে রক্ত দেওয়া হয়, সেই মেয়েটি ফ্রেন্সিকাই ছিল। ফ্রেন্সিকার ডান্স শেষ হতেই সেখানে দুজন পুলিশ চলে আসে, যেখানে একজনের নাম গ্রেভি আর একজন মহিলা যে তার পার্টনার রোজেন। তারা দুজনে ফ্যান্সিকাকে কিছু প্রশ্ন করতে চায়, আর তাই তারা সেখানেই কথা বলা শুরু করে। সেখানে ফ্যান্সিকার বেস্ট ফ্রেন্ড ম্যাক্সিও তার সাথে ছিল। তখন রোজেন প্রশ্ন করে, আপনি কি ফ্র্যান্ডিকে চিনেন? তখন ম্যাক্সি বলে ফ্র্যান্ডি একজন সাইকো ছেলে, আর ফ্যান্সিকা বলে হ্যাঁ, আমি তাকে চিনি। তখন অফিসার ফ্যান্সিকাকে তার আইপ্যাডের মধ্যে একটি কাটা পায়ের ছবি দেখায়, আর বলে আজ সকালে একটি কুকুর এই পাটিকে খাচ্ছিল, আর এটি ফ্র্যান্ডির পা, আর ফ্র্যান্ডিকে কোথাও পাওয়া যাচ্ছে না। তবে এই পাটি দেখে মনে হচ্ছে ফ্র্যান্ডি আর বেঁচে নেই, আর এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। ফ্যান্সিকা তখন চমকে যায়। তখন ম্যাক্সি বলে ফ্র্যান্ডি একজন সাইকো ছেলে, সব সময় পাগলের মতো করে, আর ফ্যান্সিকার পিছে পিছে ঘুরে। তখন ফ্যান্সিকা বলে আসলে আমার অনেক ফ্রেন্ড রয়েছে, আর সবাই ছেলে ফ্রেন্ড, সবাই আমার পিছনে ঘুরে, তাদের মধ্যে ফ্র্যান্ডিও একজন। গ্র্যাবি ফ্যান্সিকার কথা শুনতে শুনতে সেও ফ্যান্সিকার প্রতি আকর্ষিত হয়ে যায়। ফ্যান্সিকার মধ্যে এমন কিছু রয়েছে যার জন্য ছেলেরা তার প্রতি আকর্ষিত হয়ে যায়। এরপর গ্র্যাবি তার কার্ড দিয়ে বলে প্রয়োজন হলে আপনার সাথে আমরা আবারও কন্ট্যাক্ট করব। তারপর ফ্রান্সিকা আর ম্যাক্সি সেখান থেকে চলে যায়। মুভির সিন আবারও আগের জায়গায় নেওয়া হয়। কুরিয়ার কোম্পানির সেই লোকগুলো চেয়ারটিকে নামানোর চেষ্টা করছে। হঠাৎ করে সেখানে থাকা একটি মেয়ের হাতে ভিতরে থাকা চেয়ারের স্প্রিং আটকে যায়। তখন মেয়েটি যন্ত্রণায় খুব চিৎকার করতে থাকে। মেয়েটি তার হাত বের করে দেখে অলরেডি তার হাতের আঙ্গুলগুলো কেটে গিয়েছে। অপর মেয়েটি দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়, আর তাই ছেলেটি একাই ডেলিভারির জন্য চলে আসে। সেখানে দোকানের সামনে থাকা একজন বয়স্ক লোককে ছেলেটি বলে আপনার জন্য একটি পার্সেল এসেছে, সোফা। লোকটি বলে আমার জন্য, তাও সোফা? হ্যাঁ, ফ্রান্সিকা নামে এই অ্যাড্রেসে ডেলিভারিটি হওয়ার কথা। তো লোকটি জানায় ফ্রান্সিকা নামে এখানে কেউই থাকে না। তো বুড়ো লোকটি বলে আমার একজন নাতি আছে যার নাম ম্যাক্সি। আর কি জিনিস, চলো তো আমাকে দেখাও। এরপর ছেলেটি সেই বুড়ো লোকটিকে সেই গাড়িটির সামনে নিয়ে আসে। ছেলেটি বলে যে পাঠিয়েছে হয়তো সে অ্যাড্রেসটি ভুল করেছে। এরপর বুড়ো লোকটি যখনই সেই সোফাটির মধ্যে হাত দেয় তখনই তার পুরো শরীর কাঁপতে থাকে, আর লোকটির চোখ বন্ধ হয়ে আসে। লোকটি তখন দেখতে পায় একটি মেয়ে পালানোর জন্য খুব দৌড়চ্ছে, আর তার পিছু কেউ ছুটছে। এরপর সেই মেয়েটি তার নিজের গলা কেটে ফেলে। তখনই দেখানো হয় সেই ছেলেটি বুড়ো লোকটিকে জাগানোর চেষ্টা করছে। ছেলেটি বলে স্যার, আপনি ঠিক আছেন তো? লোকটি বলে হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর সে সেখান থেকে চলে যায়। মুভির সিন কাট হয়ে ফ্যান্সিকার বাড়ি দেখানো হয়। সেখানে সেই চেয়ারটিকে পৌঁছে দেওয়া হয়। চেয়ারে একজন লোক বসা ছিল, আর সে বড়ই অদ্ভুতভাবে হাসছে। তখন সেখানে ফ্যান্সিকা আর ম্যাক্সি চলে আসে। লোকটির এমন অদ্ভুত কাণ্ড দেখে ফ্রান্সিকাকে ম্যাক্সি বলে তুমি কিভাবে এমন গাধাকে তোমার বয়ফ্রেন্ড বানালে? আসলে তো এই গাধা তোমার বাড়িতে ফ্রিতে থাকার জন্য এসেছে। ফ্রান্সিকা বলে আসলে আমিও ওকে খুব পছন্দ করি। এরপর বাই বলে ফ্রান্সিকা গাড়ি থেকে নেমে পড়ে। এরপর আমরা দেখতে পাই ফ্রান্সিকার বয়ফ্রেন্ড সেই সোফাটিকে উপরে ওঠানোর চেষ্টা করছে। এরপর সে উপরের রুমের মধ্যে সেই সোফাটিকে সেট করে দেয়। সোফাটি সেট করার পর ফ্রান্সিকার বয়ফ্রেন্ড একটি পার্টির জন্য বেরিয়ে পড়ে। ফ্রান্সিকা তখন সেই সোফার উপরে বসে পড়ে। সোফা থেকে তার অদ্ভুত ফিল হয়। মুভির সিন শিফট হয়ে সেই বুড়ো লোকটিকে দেখানো হয়। ম্যাক্সি সহকারে সেখানে সবাই বসে খাবার খাচ্ছিল। ম্যাক্সি বলে দাদা কি হয়েছে? তো লোকটি তখন কথা এড়িয়ে যায়। এরপর লোকটি পুরনো একটি লেটার বের করে, আর তার ওয়াইফের সাথে হওয়া সেই ঘটনাগুলো শেয়ার করে। লোকটি তখন বলে আমি ফিল করেছি ওই মেয়েটি আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর সে খুব বিপদে রয়েছে। তার ওয়াইফ বলে তুমি কি সত্যিই কিছু ফিল করছো?
যদি তাই হয় তার মানে তোমার বাবার সেই অদ্ভুত শক্তি তোমার মধ্যে চলে এসেছে। তো তখন আমরা বুঝতে পারি ম্যাক্সির দাদা দাদি তান্ত্রিক, তারা জাদুবিদ্যা জানে। মুভির সিন তখন কাট হয়ে ফ্যান্সিকাকে দেখানো হয় যে শান্তিতে গোসল করছিল। ফ্যান্সিকা বের হওয়ার সময় দেখে সামনে কিছু ভয়ানক একটা বসে আছে, যা দেখে ফ্যান্সিকা ভয় পেয়ে যায়। তখন মাস্ক খোলার পর দেখতে পাই সেটা ম্যাক্সি। আসলে ফ্যান্সিকা বাড়িতে একা দেখে ম্যাক্সিকে ফোন করে ডেকে এনেছিল। ম্যাক্সি অনেকটা সময় তার বাড়িতে থাকে, দুজন মিলে তাদের পার্সোনাল অনেক কথাই শেয়ার করে। এরপর ম্যাক্সি চলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। ম্যাক্সি যখন ঘুরে বাড়ির জানালার দিকে তাকায় তখন সেই জানালা থেকে সোফাটি তার দিকে তাকিয়েছিল। একটু সময় পর ম্যাক্সি আবারও যখন ঘুরে তাকায় তখন সোফাটি সেখানে ছিল না। ম্যাক্সি এটা তার ভুল ভেবে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আবারও ফ্যান্সিকাকে দেখানো হয়, সে সোফার উপরে বসা ছিল। কিছুক্ষণ পর সেখানেই ঘুমিয়ে পড়ে। ফ্যান্সিকা সেখানে শুয়ে খুব অদ্ভুত ফিল করে। তার অনুভব হয় কোনো ছেলে মানুষ তাকে জড়িয়ে আছে, আর তার এমন ফিল হচ্ছে যেন সে নেশা করেছে। ফ্রান্সিকা বড় অদ্ভুত আচরণ করতে থাকে, যেমনটি নেশার ঘরে মানুষ করে। ফ্রান্সি তখন চোখ খুলে দেখে সে তার বিছানার উপরে। সকালে ফ্রান্সিকা আবারও সেই রুমে চলে আসে আর দেখে পুরো ঘর ক্যান্ডেল দিয়ে সাজানো আর সোফার উপরে খাবার রাখা ছিল। তো ফ্রান্সিকা মনে করে এটা তার বয়ফ্রেন্ড তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছে। এরপর সেখানে ফ্রান্সিকার বয়ফ্রেন্ড চলে আসে। তো তার বয়ফ্রেন্ড ভাবে ফ্রান্সিকা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করেছে। আসলে তো এটা করেছিল সেই সোফা ফ্রান্সিকার জন্য। এরপর তার বয়ফ্রেন্ড সেখানে থাকা একটি বিস্কিট উঠিয়ে খায়। এরপর যখন আবারও আরেকটি বিস্কিট নিতে নেয় তখন দেখে সেখান থেকে চেয়ারটি মুভ হয়ে গেছে। তো তার বয়ফ্রেন্ড ভাবে এটা তার ভুল ছিল। এরপর ফ্রান্সিকা আর তার বয়ফ্রেন্ড কিছুটা ক্লোজ হয়ে যায়। সোফা তখন এগুলা দেখে খুব রেগে যায় আর চিন্তা করে খুব দ্রুত তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলতে হবে। এরপর ফ্রান্সিকা বাসা থেকে বেরিয়ে যায় আর সেই সুযোগে সোফাটি তার বয়ফ্রেন্ডের উপরে অ্যাটাক করে, তার পায়ের উপরে অনেকটা টর্চার করে, যার কারণে সে অনেকটা রক্তাক্ত হয়ে যায়। তার বয়ফ্রেন্ড চিন্তা করে কিভাবে একটি সোফা অ্যাটাক করতে পারে, এটা কি করে সম্ভব। সে কোনোভাবেই মানতে পারে না সোফা অ্যাটাক করতে পারে। সে ভাবে এটা হয়তো তার হ্যালুসিনেশন ছিল। তাই সে দ্রুত ফ্রান্সিকাকে কল দেয় আর পুলিশ নিয়ে বাসায় চলে আসতে বলে। এরপর ফ্রান্সিকা পুলিশ নিয়ে দ্রুত বাড়িতে চলে আসে। বাসায় এসে তারা ছেলেটির এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। ফ্রান্সির বয়ফ্রেন্ড ভীষণভাবে আহত হয়ে পড়ে থাকে। এরপর সে তাদেরকে সব ঘটনা খুলে বলে। অফিসার চেক করে দেখে ঘরের মাইক্রো ওভেন থেকে ছেলেটির রক্ত বাহিরে বেরিয়ে আসছে। তারা কোনোভাবেই মেনে নিতে পারে না যে একটি সোফা এভাবে আক্রমণ করতে পারে। সোফা তো একটি ফার্নিচার, কিভাবে তা মানুষের মতো হামলা করতে পারে। পুলিশ তখন তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি নিশ্চয়ই ড্রাগস নিয়েছো আর তার জন্য এই আবল তাবল বকছো। আসলে তো ফ্রান্সিকার বয়ফ্রেন্ড ড্রাগস নিত না। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়। তবে ছেলেটির জন্য এখনো মুসিবত শেষ হয়নি। সোফা তার ভিতর থেকে একটি স্প্রিং বের করে আর জানালাতে নক করে। ফ্রান্সিকার বয়ফ্রেন্ড নিচে তাকাতেই একটি ছায়া দেখতে পায়। এরপর সে ভালো করে লক্ষ্য করে দেখে সেখানেও সেই সোফাটি রয়েছে, যা দেখে ফ্রান্সিকার বয়ফ্রেন্ড খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে সে পালাতে নেয়। তবে তার আগেই সোফাটি সেখানে চলে আসে আর তার স্প্রিং বের করে উপরে নিয়ে আসে। তখন ফ্রান্সিকাকে দেখানো হয়। সেখানকার সেই ঘটনা ফ্রান্সিকা কিছুটা অনুভব করে। সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড হয়তো বিপদে আছে, তাই সে দ্রুত চেক করার জন্য বাহিরে সব জায়গায় খুঁজতে থাকে। আর তখন ফ্রান্সিকা সেই সোফাটিকে সেখানে দেখতে পায় আর সোফাটি দেখতে খুব ভয়ানক ছিল, যা দেখে ফ্রান্সিকা খুব ভয় পেয়ে যায়। তখনই সে দ্রুত তার ফ্রেন্ড ম্যাক্সিকে কল দেয়। ম্যাক্সি ফ্রান্সিকার কল পেয়ে দ্রুত সেখানে চলে আসে। এরপর তারা দুজনে খুব ভালোভাবে সোফাটিকে চেক করে। তবে সোফাটি সম্পূর্ণ নর্মাল ছিল। ফ্রান্সিকা তারপরেও এটা বিশ্বাস করে না, আর তাই ফ্রান্সিকা ম্যাক্সির সাথে সেই বাসা থেকে বেরিয়ে চলে আসে। জানালা দিয়ে সোফা সবকিছুই দেখছিল। তো পরদিন সকালে ফ্রান্সিকার বাড়িতে একজন চোর আসে। চোরটি বাড়িতে ঢুকে সবার প্রথমে অ্যালার্ম টিউন বন্ধ করে দেয়। বাড়ির সব জায়গায় কিছু একটা খুঁজতে থাকে। তবে চোরটি সেখানে টাকা পয়সা বা কোনো প্রপার্টিজ চুরি করতে আসেনি। বেসিক্যালি চোরটি সেখানে ফ্রান্সিকার আন্ডারওয়ে খুঁজতে থাকে। আসলে এই ছেলেটি কোনো চোর না, ছেলেটি আগে থেকেই ফ্রান্সিকাকে চিনত। সে ফ্রান্সিকাকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়। তো ছেলেটি ফ্রান্সিকার বেডে শুয়ে তাকে ফিল করে। এগুলো দেখে সোফা খুব রেগে যায় আর সেখানে থাকা আয়রন দিয়ে ছেলেটির মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দেয়। সিন কাট করে ম্যাক্সি আর ফ্রান্সিকাকে দেখানো হয়। ফ্রান্সিকা খুবই চিন্তিত ছিল, কারণ তার বয়ফ্রেন্ডও গায়েব ছিল। এগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। এরপর ফ্রান্সিকা ম্যাক্সিকে তার বাড়ি যেতে বলে তার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। তো ম্যাক্সি
রাতে চলে আসে ফ্রান্সিকার বাড়িতে। আর সেখানে ম্যাক্সি এমন কিছু দেখে ফেলে যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ম্যাক্সি ব্যালকনিতে সেই ছেলেটির ডেড বডি দেখতে পায়। ম্যাক্সি দেখে সেই সোফা বডিটিকে লুকানোর চেষ্টা করছে। এগুলো দেখে ম্যাক্সি ফ্রান্সিকার সব কথা বিশ্বাস করে যে এই সোফা অনেক ভয়ানক, মানুষকে হত্যা করে আর সে মুভ করতে পারে। তখনই ম্যাক্সির পায়ের নিচে কিছু পড়ে যায় আর সেই সাউন্ড শুনে সোফা ম্যাক্সিকে দেখে ফেলে। ম্যাক্সি তখন বাঁচার জন্য চেষ্টা করে, সোফাও তাকে ফলো করে। ম্যাক্সি দৌড়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে আর বাথরুমের জানালা দিয়ে নিচে বিনের ভিতরে পড়ে যায় আর বিনটির ঢাকনা বন্ধ হয়ে যায়। সেখানেই সিন কাট হয়ে ম্যাক্সির দাদা দাদিকে দেখানো হয়। লোকটি তার ওয়াইফকে বলে, আমি রিসার্চ করে জানতে পেরেছি সেই সোফাতে কোনো পুরুষের আত্মা রয়েছে আর সেই আত্মা ফ্রান্সিকাকে গ্রাস করতে চায়। হয়তোবা সেই লোকটি ফ্রান্সিকাকে ভালোবাসতো আর আমাদের ফ্রান্সিকাকে বাঁচাতে হবে। এরপর আবার ফ্রান্সিকাকে দেখানো হয় সে ল্যাপটপে কাজ করছিল। তখন সে কিছুর সাউন্ড শুনতে পায় আর চেক করতে যায়। তখন ফ্রান্সিকা সিং থেকে বড়ই অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কোনো একটি নাম ধরে ডাকছিল। তবে এই আওয়াজটি সোফাই করছিল। তখনই সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে আর ম্যাক্সি কোথায় জানতে চায়। ফ্রান্সিকা বলে, ম্যাক্সি দরকারি কাজে আমার বাড়িতে গেছে। অফিসার বলে, আমাদের এখনই তোমার বাসায় যেতে হবে। পুলিশ ধারণা করে একের পর এক হত্যা যখন ফ্রান্সিকার বাড়িতেই হচ্ছে তাহলে ম্যাক্সি সেখানে সেফ না। তো তারা সবাই চলে আসে। নিচে ম্যাক্সির গাড়ি দাঁড়ানো ছিল আর ফ্রান্সিকাও সেখানে গাড়ির চাবি পায়। তাই তারা বুঝতে পারে ম্যাক্সি বাড়ির ভিতরেই রয়েছে, কারণ গাড়ি রেখে সে তো আর কোথাও যাবে না। তাই তারা পুরো বাড়িতে ম্যাক্সিকে খুঁজতে থাকে। তবে ম্যাক্সিকে বাড়ির ভিতরে কোথাও পায় না। তখন অফিসার নিচে গিয়ে চেক করে আর সেখানে সেই চোর ছেলেটির বডি পায়। উপর থেকে ফ্রান্সিকা এটা দেখে ভয় পেয়ে যায় আর তখন আবারও কিছুর সাউন্ড শুনতে পায়। ফ্রান্সিকা তখন পিছু ফিরে দেখে সেই সোফাটি তার কাছে চলে এসেছে আর কথা বলছে। এটা দেখে ফ্রান্সিকা ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ফ্রান্সিকা তার লাইফ নিয়ে খুবই হতাশ হয়ে পড়ে। এতগুলো মৃত্যু মেনে নিতে পারে না। সোফার বিষয়টি সে বড়ই অদ্ভুতভাবে দেখে। তাই ফ্রান্সিকা ডিসাইড করে সে আত্মহত্যা করবে। ফ্রান্সিকা যখনই সেই পাহাড় থেকে ঝাঁপ দিতে নিবেই ঠিক তখনই ম্যাক্সির দাদা ফ্রান্সিকাকে কল দেয় আর বলে, তোমাকে জরুরি কিছু বিষয় জানাতে চাই, তুমি কি আমার বাসায় আসতে পারবে? তো ফ্রান্সিকা তখন তার ডিসিশন চেঞ্জ করে আর দাদার কাছে চলে যায়। তো ম্যাক্সির দাদা বলে, তোমার অনেক পুরনো এক্স বয়ফ্রেন্ড তোমাকে পাবার জন্য এক তান্ত্রিকের সাহায্য নিয়ে তার আত্মাকে এই সোফাতে বন্দি করে আর এই কাজের জন্য সে শয়তানি দেবতার সাহায্য নেয়। সে সম্পূর্ণ তার আয়ত্তে চলে আসে। সে তোমাকে পেতে চায়। এই সোফাই তোমার এক্স বয়ফ্রেন্ডের বডি আর ভিতরে তার আত্মা রয়েছে। তাই তোমার কাছে কোনো ছেলে মানুষ আসলে বা তোমাকে এই সোফা থেকে দূরে রাখার চেষ্টা করলে সোফা তাকেই মেরে ফেলে। সে তোমাকে কারো হতে দেবে না। ফ্রান্সিকা শুনে অবাক হয়ে যায় আর জানতে চায় কিভাবে এই আত্মা থেকে সে মুক্তি পাবে। তো লোকটি জানায়, তোমাকে এই আত্মার দুনিয়ায় যেতে হবে আর ডেভিলের সাথে ফাইট করে নিজেকে মুক্ত করতে হবে। এছাড়া তুমি এই আত্মা থেকে মুক্তি পাবে না। তবে এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। এরপর লোকটি তার কথা মতো কাজ করা শুরু করে দেয়। সেখানে কিছুক্ষণ পর হঠাৎ লোকটির হার্ট অ্যাটাক হয়ে যায়, যার কারণে লোকটির সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন ফ্রান্সিকাকে এই বিপদ থেকে বাঁচানোর আর কোনো রাস্তাই ছিল না। তাই ফ্রান্সিকা ডিসাইড করে সে একাই ডেভিলের সাথে লড়বে আর এই আত্মা থেকে নিজেকে মুক্ত করবে। এরপর ফ্রান্সিকাকে তার বাড়িতে দেখানো হয়। পুলিশ অফিসার তাদের অফিস থেকে সিসি ক্যামেরার মাধ্যমে অল টাইম ফ্রান্সিকাকে নজরদারি করে, কারণ ফ্রান্সিকার ম্যাক্সি আগেই অফিসারকে এই সোফার ব্যাপারে জানিয়েছিল। তবে অফিসার ফ্রান্সিকার কথা বিশ্বাস করেনি। তাই তারা ফ্রান্সিকার কথা মতো পুরো ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। ফ্রান্সিকার বাড়িতে কারেন্ট চলে যায়। তো ফ্রান্সিকা তার ল্যাপটপ ছেড়ে সামনে চলে যায় আর তখনই সেই সোফাটি মুভ করা শুরু করে আর এই ব্যাপারটি সিসি ক্যামেরায় সেই অফিসারও দেখে ফেলে। তারপর তারা বিশ্বাস করে ফ্রান্সিকা যা বলেছিল সত্যিই বলেছে। তারা ফ্রান্সিকাকে বাঁচানোর জন্য দ্রুত তার বাড়ির দিকে রওনা হয়। এদিকে ফ্রান্সিকা সেই আত্মাটিকে শেষ করার জন্য একটি প্ল্যান করে। সে গ্যালন ভর্তি কেরোসিন এনে পুরো সোফার উপরে ছিটিয়ে দেয়। ফ্রান্সিকা চাইছিল এই সোফাটিকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেবে, সেই সাথে সেই আত্মাটিকেও শেষ করে ফেলবে। এরপর ফ্রান্সিকা বেশ অনেকবার আগুন ধরাতে চায়, তবে প্রতিবারই সোফা সেই আগুন নিভিয়ে দেয়।
এগুলো দেখে ফ্রান্সিকা খুব ভয় পেয়ে যায়। তখন সে খুব চিল্লাতে থাকে। আর এদিকে সোফাটি এগুলো দেখে সে নিজের পায়ে দাঁড়িয়ে যায় আর ফ্রান্সিকার দিকে এগিয়ে আসে। তখনই সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসার তখন সোফাটিকে শুট করে। শুট করার কারণে সোফা থেকে সেই আত্মাটি বাহিরে বেরিয়ে আসে। এগুলো দেখে ফ্রান্সিকা ভয় পেয়ে ওয়াশরুমে চলে আসে। ওয়াশরুমে ড্যাবিলও চলে আসে আর ফ্রান্সিকাকে হ্যাপ্রোটাইজ করে ফেলে, যার কারণে ফ্রান্সিকা ড্যাবিলের সব কথাই মানতে থাকে। এরপর মুভির সিন সেখানেই কাট হয়ে ফ্রান্সিকা আর অফিসারকে দেখানো হয়। ফ্রান্সিকার সাথে কিছু সময় কাটানোর জন্য অফিসার তার বাড়িতে চলে আসে। তো ফ্রান্সিকা তখন অফিসারকে পয়জন মিশানো কফি খাওয়িয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই অফিসার সেখানে মারা যায়। তো যখনই অফিসার মারা যায় তখনই ফ্রান্সিকার এক্স বয়ফ্রেন্ডের আত্মা অফিসারের বডিতে চলে আসে আর এর মাধ্যমে অফিসার আর ফ্রান্সিকা দুজনই ডেভিলের গোলাম হয়ে যায়। বাড়ির বাহির থেকে ম্যাক্সি সবকিছুই দেখতে পায়, কারণ ম্যাক্সি জীবিত ছিল। সেদিনকার সেই ঘটনার পর ম্যাক্সি বেঁচে যায়। তো তখন রোজেন ও ফ্রান্সিকার বাড়িতে চলে আসে গ্র্যাবির খোঁজ নেওয়ার জন্য। তবে গ্র্যাবি রোজেনকেও তখন মেরে ফেলে। এখানে ডেভিল ফ্রান্সিকা আর গ্র্যাবিকে বশ করে ফেলে আর তারা দুজনই তাদের লাইফ একসাথে এনজয় করার জন্য ডিসাইড করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।